মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা করার সুযোগ নাই। আজকে আপনি আমি আপনার আমার নিজ ইচ্ছায় গুনাহ করি। আজকে আপনি আমি আপনার আমার নিজ ইচ্ছায় আজকে আমি মসজিদ ছাড়ি, আজকে আপনি আমি কোরআন ছাড়ি, আজকে আপনি আমি পিতা মাতার খেদমত ছেড়েছি, আজকে যুবক বোনেরা তুমি আমি পর্দা ছেড়েছি, আজকে মুরব্বী আপনি ঘুষ খান সুদ খান, আজকে আপনি জিনা করেন। কিন্তু মনে করি আর রাখবেন ওই পথগুলো বাঁকা পথ, একমাত্র আমি আল্লাহর কোরআনের পথ হইল সোজা পথ, জান্নাতে যাওয়ার পথ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা রে, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহর কোরআনটা মেনে নেই, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলে না আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন এই যে কোরআন তোমাদের উপর নাযিল করছি, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি ওই বাঁকা পথগুলো ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহর কোরআন মিনাজ-যুলুমাতি ইলান-নূর, ওই বান্দা বান্দির জাহান্নামের পথকে জান্নাতের পথ বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আজকে আপনি আমি নামাজ পড়ি না, আজকে আপনি আমি রোজা করি না, আজকে আপনি আমি যাকাত দিই না রে বন্ধু। হে মুসলমান বাবাজি, আজকে আপনি আমি একামতে দিন কায়েম করি না, আজকে আপনি আমি আপনার আমার নিজ ইচ্ছায় গুনাহ করতেছি। কিন্তু মুরব্বী, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আসমানের মালিক আল্লাহর হুকুম মানো, নবীর সুন্নত তরিকায় চলো, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় চল। অনেক লোক আছেন নামাজে যান না, মুরব্বী মসজিদ 5 বার আপনারে ডাকে, আহা একবারও যান না। যুবক তুমি কি মনে করছো তোমার গায়ের চামড়া এখনো পর্যন্ত টান আছে? মুরব্বী আপনি কি ভাবছেন আপনার দাড়ি পাকছে চুল পাকছে আসলে যাবে? আপনি জানেন না এক ওয়াক্ত নামাজ কাজা করার দ্বারা আপনার নিজের মায়ের সঙ্গে 1000 বারের চাইতেও বেশি জিনা করার গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় লেখায় দেয়। কেমনে নামাজ ছাড়ে? আর এই নামাজ এমন একটা দামি জিনিস, as-সালাতু মিফতাহুল জান্নাহ। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, 2 নাম্বার যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কোরআনের হুকুম মানিয়া আল্লাহর হুকুম মানিয়া আল্লাহর ডাকে সাড়া দেয়, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর পথে যায়, আল্লাহ তাআলা বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, ওই বান্দা ওই বান্দিরে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব।
একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দুই নাম্বার হইল যাকাত দিবেন, দুই নাম্বার হইল যাকাত প্রদান করতে হবে। আজকে মুসলমান তোমার আমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, মুসলমান তুমি আমি যাকাত আদায় করি না। এ বন্ধু, কেন তুমি আমি যাকাত আদায় করি না? তুমি আমি যাকাত না আদায় করার কারণে তোমার আমার অর্থ সম্পদ কমায়া যায়, তোমার আমার পরিবারের ভিতরে অসুস্থতা বৃদ্ধি হয়। কারণ যাকাতের টাকা এমন একটা দাম, এমন একটা খারাপ জিনিস, ওই টাকা যে খাবে সেই ওই টাকা যে খাবে তার উপরে আল্লাহর গজব নাজিল হইতে থাকবে। দেখবেন অনেকে যাকাত দেয় না, রমজান মাস চলে যায়, হাই হাই কোটি টাকার মালিক, হিসাব নাই, কমাই যাবো। ঈদ শেষ, মাইয়ার ক্যান্সার হয়েছে, বইয়ের হার্টের সমস্যা, আহা তুই 1 লাখ টাকার যাকাত আদায় করলি না, এখন 10 লাখ কোন দিক দিয়ে যাইতাছে? কথা কয় না কেন? এই কারণে যারা নেককার ব্যবসায়ী, এরা রমজান মাস আসলে এরা যাকাতের বন্যা বয়ে দেয়। কারণ যাকাতের কারণে আপনার মালের ভিতরে যদি কোনো হারাম পন্থা ঢুকে যায়, ওই যাকাতের কারণে আপনার মালটাকে আল্লাহ তাআলা হালাল করায় দেয়। 3 নাম্বার হইল শাহরু রমাদান, রমজান মাসের রোজা। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় যদি রমজান মাসের রোজা রাখে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা, ওই বান্দিকে আমি আল্লাহ এমন একটা দামি সম্পদ দিব, যেই সম্পদ আমি আল্লাহ 1.25 লাখ পয়গম্বরদেরকে দিছি। আমি আল্লাহ ওই তাকওয়ার ফ্যাক্টরি ওই বান্দা, ওই বান্দির অন্তরের ভিতরে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহ বলেন, বান্দা একবার তুই আমি আল্লাহর কোরআন ধর, একবার তুই বান্দা আমি আল্লাহর কোরআন ধর, আমি আল্লাহর কোরআনে এমনি এমনি স্টেপ বাই স্টেপ তোরে জান্নাতের পথে নিয়ে যাবে রে বন্ধু। কারণ হইল আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এই জাহান্নাম তৈরি করছি, এই জাহান্নাম এত ভয়াবহ, তোমরা দুনিয়ার জমিনে তুই বান্দা সামান্য একটু রৌদ্রের তাপ সহ্য করতে পারিস না, তুই বান্দা সামান্য একটু দুনিয়ার আগুন তুই আমি সহ্য করতে পারস না। এরে বান্দা, তুই বান্দা কেমনে করিয়া জাহান্নামের আগুন সহ্য করবি? এরে বান্দা শোন, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবীর সুন্নত তরিকায় চল, আমি আল্লাহর কোরআন তোদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই উম্মতগুলোকে এই দাওয়াত দেওয়ার জন্য নবীজি অপমানিত হয়েছে না? কথা কেন হয়েছে না? উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, উম্মতের মাঝে ঈমান তাকওয়ার দাওয়াতের জন্য, উম্মতের মাঝে নামাজের দাওয়াতের জন্য, উম্মতদেরকে হজের দাওয়াতের জন্য, উম্মতদেরকে যাকাতের দাওয়াতের জন্য, উম্মতের মাঝে রোজা ঢোকানোর জন্য আল্লাহর নবী অপমানিত হয়েছে, মার খাইছে। শুধু নবী নয়, সাহাবায়ে কেরাম, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরামদের একটাই টার্গেট, উম্মত যাতে জাহান্নাম থেকে বাঁচে। কথা বলেন ঠিক কিনা? আর এই দিনের দাওয়াত যেই দিবে বিপদ আসতেই থাকবে। কথা কয় না কেন? এর নাম ঈমান। ঈমান শুধুমাত্র এর নাম ঈমান নয়। ঈমান এই জায়গার ভিতরে আমার অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত থাকবে। আমার সন্তান, আমার স্ত্রী, আমার অর্থ সম্পদের চাইতে আমার অন্তরের ভিতরে আমার রবের মোহাব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই রব আপনাকে আমাকে কোনোদিন জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ 18,000 মাখলুক বানাইছি, এই 18,000 মাখলুকের ভিতরে 17,999টি মাখলুক আমি আল্লাহ বান্দা তোমার গোলাম বানাইছি। একমাত্র বান্দা তুমি আমি আল্লাহর গোলাম। বান্দা তুই আমি আল্লাহর কথা শোন, দেখবি तमाम সৃষ্টির মাখলুক তোর কথা শুনবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
কিন্তু আজকে মুসলমান আপনি আমি ওই কথা শুনি না, আল্লাহর ওই কথা শুনি না, নবীর সুন্নাত তরিকায় চলি না। মুরব্বী এখনো সময় আছে। আল্লাহ কত মায়া করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিন্তু আপনি আমি কোন দুনিয়া পাইয়া কিসের আশায় ওই মালিক রে ভুলিয়া গেলাম। এখনো পর্যন্ত সময় আছে, ওই মালিক রে বন্ধু বানাও। ওই মালিক ছাড়া আপন কিন্তু কেউ হতে পারে, কেউ আপন নয়। ওই মালিক ছাড়া আপনার আমার আপন কেউ হবে? কেউ না। ওই মালিক আপনারে আমারে সৃষ্টি করছে, ওই মালিক আপনারা আমারে রিজিক দিছে, ওই মালিক আপনারে আমার হাত দিছে, পা দিছে, কান দিছে, নাক দিছে, চোখ দিছে, জবান দিছে, সবকিছু দিছেন কে? আরেকবার বলেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আপনি আমি আজকে ওই আল্লাহর কথা না মানিয়া আজকে আপনি আমি আপনার আমার নিজ ইচ্ছায় নিজ জিম্মায় আপনি আমি চলতেছি। কিন্তু বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে ওই কবরে একদিন যেতে হবে। আল্লাহ বলেন, বান্দারে, ওই কবরে কেউ তোমার বন্ধু নয়। ওই কবরে একজন বন্ধু, তিনি হইলেন আমি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, কোন দিকে নজর নেই, দিন নরম করে দিবেন। আমার দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী, মাঝে মধ্যে নবীজি ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, নবী গো, আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি, হাকিকত কি? আল্লাহর নবী কিছুই বলতেন না। নবীজি ডাক দিয়া কই, সাহাবী, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, আপনি না নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করেছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আল্লাহ যে জাহান্নাম বানাইছে, ওই জাহান্নামের ভিতরে আমার এতিম উম্মতদেরকে দিবে। আমি নবী কি পারি আমার এতিম উম্মত গুলোকে জাহান্নামে দেওয়া দেখতে? না 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 না, এই উম্মত কেন আমি নবীর তরিকায় চলে না? এই উম্মত কেন আমি আল্লাহর হুকুম মানে না? এর সাহাবী, এখনো সময় আছে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার পরে আগে আল্লাহকে বন্ধু বানাও। যে বান্দা দুনিয়াতে আল্লাহকে বন্ধু বানাবে, যেই বান্দি দুনিয়াতে আল্লাহকে বন্ধু বানাবে, ওই বান্দা ওই বান্দির কবরে তো ভয় নাই, হাসরে তো ভয় নাই। আমার আল্লাহ, আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিরে জান্নাত দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিন নরম করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশার ঘরে গেছেন। আল্লাহ নবী যখন আয়েশার ঘরে গেছেন, হযরত উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশার উরাতটাকে নবীদের জন্য বালিশ বানায় দিয়েছে। বন্ধু, আল্লাহর নবীকে পাইয়া মা আয়েশা নিজের হাতের 10টি আঙ্গুল খানা খিলাল করার জন্য দিছে, খেদমতের ভিতর দিছে। এর মুরব্বী, এর যুবক বন্ধু, এই জয়পুর হাটের মা বোনেরা, আজকে অধিকাংশ পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয়। এর একটাই মাত্র কারণ হইল, স্বামী স্ত্রীর ঘরের ভিতরে আল্লাহর নবীর সুন্নাত নাই। উম্মুল মুমিনিন জগৎ জননী মা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া নাও, দুনিয়াতে যদি কোনো স্বামী স্ত্রীর মাথার চুলটা একটু হাতায়া দেয় আর স্ত্রী স্বামীর মাথার চুলটা যদি একটু হাতায়া দেয়, আমার নবী বলেছেন ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কোনোদিন কোনো দ্বন্দ্ব হবে না। আসমানের মালিক আল্লাহ ওই ঘরের ভিতরে রহমত নাজিল করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী মা আয়েশার উরাতকে যখন বানিশ বানাইছে, এ বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইবা দিবানি? আয়েশা ডাক দিয়ে কই নবী গো কি জিনিস চান গো বলেন তো দেখি। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা আগে বলো তুমি আমারে দিবা কি দিবা না? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়ে কই নবী গো আপনি যদি বলেন আমার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা আমার কলিজা ছিঁড়ে দিতে রাজি, তাও আমার স্বামী রে আমি খালি হাতে ফেরত দিতে রাজি নয়। আল্লাহর নবী ডাক দিয়া কই আয়েশা তুমি যদি অনুমতি দাও আমি আজকে আল্লাহর ইবাদতের মধ্যে আমি আজকের রাত্রি কাটায় দিই। উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আমার অন্তরের ভিতরে কি আল্লাহর ভালোবাসা নাই? আপনি আসেন আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতের ভিতরে দাঁড়ায় গেল গো বন্ধু। এক পর্যায়ে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ঘুম এসেছে। মা আয়েশা ঘুমিয়ে গেছে, এইদিকে আল্লাহর নবী নামাজের ভিতর দাঁড়াইয়া আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী কোরআন পড়ে আর নবীজির চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। নবীজির পানির কারণে নবীজির দাড়ি মোবারকখানা ভিজিয়ে গেছে। নবীজি যেই জায়গায় নামাজ আদায় করতেছিল ওই জায়গা পর্যন্ত ভিজিয়ে গেছে। আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইতো, মদিনার মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিয়া নবীর কামরায় যাইতো, নবীকে মসজিদে আনতো, তারপর মায়ের নবী মসজিদে আসতো। কিন্তু ভাই গো ওই দিন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল নবীর কামরায় যাইয়া নজর কইরা দেখে আল্লাহর নবী কেমন জানি মা মরার মতন ডুকরি ডুকরি কান্দে। আরে বন্ধু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে আমি নবী কান্দি আল্লাহর জাহান্নামের ভয়। বেলাল ডাক দিয়া কই নবীজি আপনি তো নবী, আপনি কেন জাহান্নামের ভয়ে কাঁদবেন? আমার নবী দুই চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কই আল্লাহ ও বেলাল আমি তোমারে কেমন কইরা বুঝামো বেলাল, আমি নবী কেন জাহান্নামের ভয়ে কাঁদি? আরে বেলাল রে যে আল্লাহ আমারে নবী বানায়া পাঠাইছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন কোটি কোটি উম্মত যখন জাহান্নামে যাইতে থাকবে,
আমি রহমতের নবী কি পারবো আমি নবীর চোখের সামনে আমার উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে? না 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 না, আমি ওই চিন্তা করি আর আমি নবীজি ডুকরে ডুকরে কান্দি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হোক, দুইটি হাত উঠিয়ে তিনটা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আচ্ছা বলেন তো দেখি, আমার নবী সমস্ত নবীদের সর্দার, যে নবী ইমামুল মুরসালিন, যেই নবী রহমাতুল লিল আলামিন, ওই নবী যদি জাহান্নামের ভয়ে কান্দে, আপনি আমি কি আমল করছি? মুরব্বি বলেন কি আমল করছি? কি আমল করছি যে আমল করে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? নবী যদি জাহান্নামের ভয়ে নবী যদি কাঁদতে পারে, আজ উম্মত তুমি আমি কোন আমলের আশায় হাসরের ময়দানে জান্নাতে যাব? এখনো সময় আছে। ইসলাম খুব সহজ একটা জিনিস, খুব সুন্দর একটা ধর্ম। এই কোরআন খুব দামি একটা কিতাব। একবার আসেন, এই কোরআনটা ধরেন। আল্লাহ বলেন ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এ বান্দা বান্দি, তুমি আমার কোরআনের ইত্তেবা করবা, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায়া দেব। বান্দা আসো, আমি আল্লাহর কোরআনটা ধরো। আজকে কোন দুনিয়ার লোভে আপনি আমি গুনাহ করতেছি, আর এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইয়া নবী কত কষ্ট করছে। আল্লাহ নবী যখন মক্কা মদিনার জমিনে নবী যখন কালেমার দাওয়াত দিছে, নবীজি যখন নামাজের দাওয়াত দিছে, নবীজি যখন উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দিছে, এক শ্রেণীর মানুষগুলি আমার নবীজিরে কারা বন্দী করছিল? কথা বলেন ঠিক না? আসহাবে সুফার ভিতরে আমার নবীজিরে কাফের ইহুদিরা গৃহবন্দী করছে। আল্লাহর নবী এই উম্মতের জন্য নবীজি ওই আল্লাহর নবী শেয়ারে আবি তালেবের ভিতরে আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় পানি পায় নাই। আল্লাহর নবীরে পানি দেয় নাই, আমার নবীরে খাওয়ান দেয় নাই। আমার নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমার নবীজি গাছের পাতা চিবিয়া চিবিয়া খাইতো। জিবরাইল আইসা বলতো, হুজুর আপনি একটাবার বলেন। আল্লাহ নবী বলতো, জিবরাইল আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ মুহূর্তের ভিতরে এই পৃথিবীকে ধ্বংস করে দিবে। কিন্তু জিবরাইল আমার যে আল্লাহ এই বান্দা এই বান্দিকে জান্নাতে দেওয়ার জন্য পাঠাইছে, হাসরের ময়দান যদি কায়েম হয়ে যায়, এই বান্দা এই বান্দিগুলি জাহান্নামে যাবে, আমি নবীজি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? কি জবাব দেব? আজকে ওই নবীর উম্মত ওই নবীর মোহাব্বত দিলে নাই। আজকে ওই নবীর উম্মত নবীর সিরত সুরত আপনার আমার কাছে নাই। আজকে ওই নবীর উম্মত নিজে গুনাহ করতেছি। আজকে মুসলমান আপনি আমি জাহান্নামে যাচ্ছি, আপনার আমার স্ত্রী সন্তানকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। মুসলমান আজকে আপনি আমি কোরআন পড়ি না, আপনি আমি কোরআন পড়ি না বিদায় আপনার আমার সন্তানগুলো কোরআন পড়ে না। মুসলমান আজকে আপনি আমি সুদ খাই ঘুষ খাই বিদায় আপনার আমার সন্তানগুলো সুদ খাই ঘুষ খাই। মুসলমান আপনি আমি বেপরদায় চলে বিদায় আপনার আমার সন্তানগুলি বেপরদায় চলে। মুসলমান আপনি আমি আল্লাহর পক্ষে নবীর পক্ষে রাজপথে আসি না বিদায় আপনার আমার সন্তানগুলি রাজপথে আসে। আপনি আমি যদি নামাজ পড়তাম, আপনার আমার সন্তান আপনাকে আমাকে দেখে শিখতো।
আপনার আমার ঘরের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত চালু থাকতো, আপনার আমার সন্তানগুলি দেখিয়া শিখতো, কিন্তু করি না, গুনাহ করতেছি। এই গুনাহ এমন একটা খারাপ আমল, যে গুনাহ তোমাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, হাসরের ময়দানে লাঞ্ছিত করবে। শুধু তাই নয়, আল্লাহর জাহান্নামের ভিতরে তোমারে চলায়। এই জন্য সময় থাকতে গুনাহ ছাড়েন, আল্লাহর ডাকে সাড়া দেন। এই যে আল্লাহ যে বলল ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। বান্দা, তুই বান্দা গুনাহ করছিস, আমি আল্লাহর কোরআন ধর, আমি আল্লাহর কোরআন, তুই বান্দা, তুই বান্দিরে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই কোরআন মুসলমানদেরকে কেমনে করে জান্নাতে নিয়ে যায় রে বন্ধু? এ বাজান, দিল নরম করে দিবেন, লম্বা করার কোনো সুযোগ নাই রে বাবা। এই জামানার ভিতরে আল্লাহর একজন বড় একজন বান্দা ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন, বড় একজন আলেম ছিলেন, নাম হইতেছে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি। এ বন্ধু, ওই আল্লাহর জামানার ভিতরে, ওই আল্লাহর বান্দার জামানার ভিতরে একজন মা ছিলেন। ওই মার জননের একটাই মাত্র কন্যা সন্তান। ওই সন্তান দুনিয়ার থেকে চলে গেছে। এখন মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যাইয়া ডাক দিয়া কই, হুজুর, আচ্ছা বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কি না, যে আমলটা করলে আমি আমার মাইয়ার কবরের হালত দেখতে পারবো? হুজুর ডাক দিয়ে কই, মাগো, এইরকম কোন আমল আমার কাছে নাই। এইবারে ডাক দিয়ে কই, মা গো, এই জামানার ভিতরে আল্লাহর একজন বান্দা আছে, নাম হইতেছে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি। ওগো মা, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, নিশ্চয়ই কোনো না কোনো আমল আপনাকে দেখায় দিবে। এই মা জননী রাত্রিবেলা চলে গেছে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে। আল্লাহর বান্দার দরবারে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর, আপনার কাছে বহুত মুসিবতে পড়িয়া আইছি। হুজুর ডাক দিয়ে কই, মা, আপনি কেন আইছেন, কিসের জন্য আইছেন? বন্ধু, ওই মা ধরনে ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়াতে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই। হুজুর, একটাই মাত্র কলেজার টুকরা কন্যা সন্তান গো হুজুর। ও হুজুর, ওই সন্তান দুনিয়ার থেকে মারা গেছে। আমি মা কি পারি আমার সন্তানকে হারাইয়া একলা একলা সহ্য করতে? কিন্তু হুজুর, আপনার কাছে এসেছি, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা, যে আমলটা করলে আল্লাহ আমার কন্যা সন্তানের কবরের হালত দেখায় দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা, এমন কোন আমল তো আমার কাছে নাই গো মা। কিন্তু মা গো, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ডাক দিয়ে কই, হুজুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। হুজুর ডাক দিয়ে কই, মা, আপনি প্রতিদিন এশার নামাজের পর আপনি সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়িয়া আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। শুধুমাত্র দোয়া করলেই হবে না, আপনি ড্যান ক্যাথ ঘুমাইবেন। আপনি যখন ঘুমাইবেন
আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন। আল্লাহ তাআলা এই দরুদের ওসিলায় আল্লাহ আপনার মাইয়ার কবরের হালত দেখায় দিবে। এইবার এই বুড়ি মা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, এমনি করতে করতে কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, আমল চলতে আছে। একদিন রাত্রিবেলা মা জননী ঘুমের গভীরে স্বপ্নে দেখে ওই বুড়িমার সন্তান ডাক দিয়ে কই মা গো, আপনি নজর করিয়া দেখেন, এই তো আমার কবরের ভিতরে কেমন জানি আগুন দাও দাও করে জ্বলতেছে গো বন্ধু। মা ধরনে ঘুম থেকে উঠিয়া ঘর থেকে একটা মোটা বালতি লইয়া চলে গেছে কুয়ার পারে দাইয়া পানি উঠাইয়া মা জননী ওই কবরের উপর ঢালতেছে। এ বন্ধু, আর মা জননী ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাও। এই কথা বলিয়া মা জোরে জোরে চিৎকার দিতেছে। বন্ধু, এক পর্যায়ে এলাকার মানুষগুলি ঘুম ভাঙার পর এলাকার মানুষগুলি আইসা ডাক দিয়ে কই মা, আপনি এমন করিয়া কেন চিল্লাইতেছেন গো মা জননী ডাক দিয়ে কই বাবা গো, আমার সন্তান কবরের ভিতরে আগুনে জ্বলে, আমি মা কি সহ্য করতে পারি? একজন মুরব্বী ডাক দিয়ে কই বোন গো, তুমি হয়তোবা স্বপ্নে দেখছ। মা জননী ডাক দিয়া কই বাইরে, আমি স্বপ্নে যদি দেখেও থাকে আসলে এইটাই হইল বাস্তব। আমার সন্তান আমি মারিয়ে কেমন জানি মা মা করিয়া ডাকতেছে। মা জননী ওই রাত্রিবেলা চলে গেছে হাসানে বসরি রহমতুল্লাহ আলার কাছে। আল্লাহর বান্দার দরবারে যাইয়া ডাক দিয়ে কই হুজুর, রাত্রিবেলা ঘরের দরজাখানা খুলিয়া ডাক দিয়ে কই মা, এই রাত্রিবেলা আপনি এত রাত্রিবেলা বাড়িতে কেন? এরপরে আপনার কাপড় কেন ভিজা? মা জননী ডাক দিয়ে কই হুজুর, সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা কোনো বাবা সন্তানের বিপদ দেখিয়া সহ্য করতে পারে না। হুজুর, আমি আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তান আমারে কেমন জানি মা মা করিয়া ডাক দেয়, আমার সন্তানের কবরের ভিতরে কেমন জানি আগুন জ্বলতেছে। হুজুর, আমি মা কি পারি আমার সন্তানকে ওই কবরে গলা দেখতে? হুজুর ডুকরে ডুকরে কান্দে। এইবারে এক পর্যায়ে মা জননী ডাক দিয়ে কই হুজুর, বলেন তো দেখি আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাইয়ার কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা, আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? ডাক দিয়ে কই হুজুর, হ্যাঁ 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 আমি আল্লাহর কোরআন পড়তে জানি। ডাক দিয়া কই হুজুর, এই কোরআন পড়িয়া কি হবে? হুজুর ডাক দিয়ে কই মা গো, আপনি আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়ায়া দেন, দেখবেন এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরে আযাব মাফ করিয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই কারণে বলতে চাই, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজেই নিজের চিন্তা করো, কারণ
নিজেই নিজের চিন্তা করতে হবে। কারণ আপনি আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আপনার সন্তান যাবে না, আপনার কবরে আপনার স্ত্রী যাবে না, আপনার মা যাবে না, বাবা যাবে না, দাদা যাবে না, দাদা যাবে না, আপনার কবরে আপনি যাবেন। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, যাওয়ার আগে আল্লাহ তাআলার হুকুম মানেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, নিজের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক, বলেন না আমিন। আরেকবার বলেন আমিন।